এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আর আজকের তো চড়ক পূজা, চৈত্র মাসের শেষ, আজ চৈত্র সংক্রান্তি। তো আশা করছি তোমরা অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তো আজকের ব্লগটা একদম এই দুপুর 2:30 থেকেই ভিডিওটা শুরু করছি। এখন আমরা বেরোচ্ছি কোথায় বলো তো, চড়ক পুজো দেখতে। আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, বাবা এখনও রেডি হয়নি, আমার মেয়েকেও রেডি করিয়ে নিয়েছি। তো চলো একেবারে সম্পূর্ণ রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর পুরো চড়ক পুজো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করেছি। তো চলো এখন সোজা চলে যাই। তো ফাইনালি আমরা 3জন বেরিয়ে গেছি, আমার হাজব্যান্ড আসছে পিছনে। তো চলো দেখতে থাকো। এখন আমরা খুব জোরে জোরে হাঁটছি, কারণ আমাদের 3:08 ট্রেনটা ধরতে হবে। এখন বাজে 2:55, মানে আর কিছুটা সময় রয়েছে, বেশি সময় নেই। তো ফাইনালি আমরা আসার 2-3 মিনিটের মধ্যেই ট্রেনটা এসে গেছে। এবার ট্রেনটাতে উঠবো। সত্যি অনেকটা লাকি, তাই এর পরের ট্রেনে গেলে আমরা হয়তো কিছুই দেখতে পাবো না পুজোয়। তো এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেও দিই। তো এখন যাব আমরা গৌড়দহ, আর পিয়ারি থেকে গৌড়দহ মাত্র একটা স্টেশনের ব্যাপার। তো পরের স্টেশনেই নেমে যাব। তো আমরা উঠেই গেছি, আমরা 3জন লেডিসে, আর ওর বাবা উঠে গেছে পুরো লাস্টের দিকটাতে। তো দেখো গৌড়দহ স্টেশনে নেমেছি। এখন নেমে আমরা পুরো শেষ প্রান্তে হেঁটে যাব, আর ওখানে গিয়ে তারপরে আরও নিচে নেমে তারপরে চলে যাব এখন মানে চড়ক মেলাতে। অনেকেই যাচ্ছে কম বেশি, দেখতেই পাচ্ছি। তো চলো এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো, না কেটে অবশ্যই পুরোটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পিছনে আমার মেয়েকে নিয়ে আসছে, গৌড়দহ পিছনে লেখাই রয়েছে, তোমরা অনেকে কম বেশি দেখতে পাবে। সব সাদা সাদা ড্রেসটা পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাদের সেটাও জানাবে কমেন্ট বক্সে। আমার মেয়েও দেখো বাবার হাত ধরে আসছিল। তো ফাইনালি চলে এসছে এখানে, আর এখানেই চলছে হচ্ছে এখন পালা বারাকি গান চলছে। তো এখানে বিভিন্ন রকম পালা হয় শিব ঠাকুরের, বিভিন্ন রকম, প্রচুর লোকজনও রয়েছে। দেখো সবাই ঘিরে রয়েছে দেখতে। আর ওপাশটাতে কিন্তু এমনিতে বাঁশের ধাপ করাই রয়েছে। তো চলো, এখানে এখন ধান রোয়া একটা পালা রয়েছে, সেই পালাটাই পরিবেশন চলছে। আবার এখানে রয়েছে কিন্তু লাইভ ভিডিও চলছে, কিছু দেখছি। আর ওনারা দেখছো যে শিব ঠাকুর সেজেছেন, কেউ কেউ দুর্গার পাঠ করছেন, মানে সবাইকে সবার পাঠটা করতে হয়। সেই আবার একটা পুকুরের ব্যাপার স্যাপার এইসব রয়েছে, আবার ধান রোয়াটার ব্যাপার চলছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর পুরো প্রথম থেকে যখন এসেই পড়েছি পুরো লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। সেই সন্ধেবেলা, এখন তো সবে মাত্র 3টে বাজে, 3টে থেকে 6টা, পুরো সারাক্ষণের ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। এখানে ধান রোয়া পালা চলছে এখন, সমস্ত সন্ন্যাসীরাও রয়েছেন এখানে। আর প্রচণ্ড রৌদ্রও ছিল, দেখেছো তো, সবাই অনেকেই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে এখন ধান রোয়া পালা চলছে, তো ওই জন্য আর কি যেরকম নিয়মে হয় আর কি, সেটাই চলছিল। তো একটা জিনিস না দেখালে তোমাদের নয়। তো এ পাশটাতে দেখছি একটা মাটি দিয়ে একটা কুমির বানানো হয়েছে, কোনো একটা দেবতার একটা অংশ বলে মনে করি আমি। তো এখানে দেখছি সবাই ফটোগ্রাফিও নিচ্ছে এখানে। কুমিরের মানে দারুণ স্ট্রাকচারটা, বডি স্ট্রাকচারটা দারুণ হয়েছিল। আর এটা কিন্তু কাঁচা খেজুর দিয়েই মানে করা হয়েছে। আর এখানে দেখো ঝাঁপ পড়ার জন্য এই যে বাঁশের মঞ্চগুলো করে নিয়েছে, এখান থেকে কিন্তু পরে ঝাঁপ পড়বে। তবে এখন নয়, এখনও পুজো হবে, আর এখনও অনেকটা মানে দেরি রয়েছে। এটাই হলো মেন মন্দির। আর এখানে বাবা মহাদেবের পুজো হচ্ছে, এখানে কিছু মানে ভক্তবৃন্দও রয়েছে দেখতে পাচ্ছ আশেপাশে, তা বাদেও রয়েছে কিন্তু মধ্যে এই সন্ন্যাসীগণ সবাই পুজো দিচ্ছেন আর কি। তো এখানে এখন যারা যারা ঝাঁপ পড়বেন আর কি, সবাই আগে মানে মন্ত্রে দীক্ষিত হবেন, পুজো করবেন, তারপরে ফুল পড়ার ব্যাপার স্যাপার রয়েছে পুজোর। তারপরে এখন আর কি যাচ্ছি ও পাশটাতে, ওখানে নাকি মানে পুকুরে একটা মন্ত্র পাঠ করে আবার পুজো টুজো দেওয়া হয়। তো চলো তোমাদের কাছে শেয়ার করি। চলে এসেছিলাম পুকুরের দিকে। এখানে এসে দেখছি দুজন আর কি সন্ন্যাসী শুয়ে আছেন, তাদের গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে এখন চলছে পাঠ। তো পাঠ হওয়ার পর হয়তো পুকুরে সবাই মিলে একসাথে স্নান করবেন, ওই জন্য সবাই আর কি ওয়েট করছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, ঝটপট সাবস্ক্রাইব করো। কেমন হচ্ছে জানিও। এটা হচ্ছে একটা বেশ বড়ই পুকুরটা রয়েছে, আর এই পুকুরটাই কিন্তু মন্দির থেকে বেশ 1.5 মিনিট দূরে রয়েছে। আর
সম্ভবত লোকজন মানে প্রতিবেশীদেরই পুকুর। তো এখানেই আর কি সবাই নামবেন স্নানে। তো তোমরা দেখতে থাকো। এখানে এখন পুজোর প্রস্তুতি চলছিল, তো প্রচুর লোক, প্রচুর মানে একদম, আর ছোট্ট মাঠ, তো মাঠেই আর কি জায়গাটা সব খুবই শর্ট হয়ে গেছে। তো দেখো লোকজনে প্রচুর একদম একাকিত্ব হয়ে গেছে। আর সেটাই স্বাভাবিক, বছরে একটাই চড়ক পুজো, সবাই তো দেখতে আসবেই। আর এখন চলছে লুট, আমিও কিন্তু ক্যামেরা বন্ধ করে দিয়েই আর কি লুট শুরু করে দিয়েছিলাম। মানে এ পাশটাতে মাঠ রয়েছে কিন্তু মাঠটা ভীষণ ডাউন, মানে এ পাশটাতে গেলে আর দেখাই যাবে না। এখন আর কি ঝাঁপের পূর্ব মুহূর্তে দেখো মানে খড় বা দিয়ে বাঁধা ছিল বেদিগুলো, সেগুলো এখন কলসি দিয়ে সন্ন্যাসী, মেন সন্ন্যাসী যিনি, উনি আর কি ভিজিয়ে দিচ্ছেন, না হলে আর কি পরে প্রবলেম হতে পারে, সবাই তো উঠে ঝাঁপ পড়বে। তো চলো এখন চলছে আগুন ঝাঁপ। তো সবাই এক একজন করে প্রথম বেদিতে উঠছেন, উঠে দেখো ওখানে নিচে একটু খড় দিয়ে আগুন করা রয়েছে, আগুনে আর কি প্রণাম করছেন আর কি আগুন অগ্নিদেবকে। তো এটাই হলো মেন কারণ। আর এরপর হবে পালা ঝাঁপ, মানে এক এক করে সব উঠবে বাঁশের ভাড়ায়, তারপরে আর কি ঝাঁপ হবে। তো পুজো হয়ে গেছে অলরেডি। আর জানোই শিব পুজোর নিয়মকানুন অনেকেই, যে শিব ঠাকুরের পুজো হওয়ার সময় একটা পদ্মফুল ঘাটের ওপর দেওয়া হয়। পদ্মফুলটা যতক্ষণ না পর্যন্ত কারোর হাতে এসে না পড়বে ততক্ষণ পর্যন্ত ঝাঁপ শুরুই হয় না। তো অবশেষে সবার কামনায়, সবার কান্নাতে তারপরে আর কি ফুল, বাবার আশীর্বাদ, বাবার কৃপাতে আর কি ফুলটা পড়ে গেছে তাড়াতাড়ি, ওই জন্য আর কি ঝাঁপটাও তাড়াতাড়ি শুরু হয়েছে। এখানে কিন্তু ঝাঁপ পড়বে, এই যে জাল দেখতে পাচ্ছ, জালটা সবাই টেনে টেনে বড় করছে, এখানে আর কি ঝাঁপ পড়বে। তো সবাই এক এক করে উঠেও যাচ্ছে, দেখো এবার কিছু কিছু ফলও দিয়ে দিচ্ছে সবাইকে লুটের মতন করে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবে, লাইক করবে, ঝটপট সাবস্ক্রাইব করবে। এবার সব চারিদিকে এখন চলছে বাতাসা লুট। আর এখানে একটা জিনিস দেখলাম, আমাদের গ্রামে যেরকম ফল ছোড়া হয়, ফল লুট হয়, যেমন ডাব থেকে শুরু করে কাঁঠাল, আম, সব কিছু, কিন্তু এখানে দেখছি শুধুমাত্র বাতাসা লুট। যাই হোক, যেখানে যেরকম নিয়ম। উনি হচ্ছে ডাবটা হাতে করে রেখেছেন, যদিও বা আগেও দেখেছি একজনের, কিন্তু উনি কারোরই মানে লুটে এটা দেননি। তবে সবাই ক্যামেরাতেই ব্যস্ত, বেশিরভাগ লোকজন সব দেখছি ক্যামেরাই করছে। এবারে শুরু হয়েছে, কারণ দূরে এখন চলছে যেটা আসল কাঠ, বা মানে ব্ল্যাক বলা হয় ওই কাঠটাকে। ব্ল্যাক কাঠ না নিয়ে আসলে আর কি ঝাঁপ পড়তে পারবে না, কারণ ব্ল্যাক কাঠটা জালের উপরেই ধরে দেওয়া হবে, আর সেটা হচ্ছে নিয়ম। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমার মেয়ে, আমার বর কিন্তু এপাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা প্রায় লাস্টের দিকেই দাঁড়িয়ে রয়েছে। এখানে অনেকেই জড়ো হয়ে গেছিলাম মেলাতে এসে, আমার বন্ধুরাও চলে এসেছিলো, অনেকের সাথেও দেখা হয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে। অনুরাগকে প্রার্থনা করবে যাতে ওনার এই পরিবারে কোনো রকম অসুবিধা না হয়, এবং তারপরে যেন সন্ন্যাসীরা ভাবে উত্তাহার থেকে ফিরতে পারে বা তাহার থেকে ফিরতে পারে, এই আশীর্বাদ, এই কামনা প্রার্থনা আপনারা সবাই করবেন। দর্শক বন্ধুরা, আপনারা তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই কামনা বার্তা করবেন তাদের এই অনুষ্ঠান যাতে সন্ন্যাসী ভাইরা এখন প্রায় শেষ মুহূর্তে, সন্ধ্যা হয়েই গেছে, আমরা এবার বাড়ি ফিরবো। সবাইকে জানাই টাটা।